বকর, আমি মদিনার জমিনে থেকে কার জন্য আজান দিব? আমি তো আজান দিলে আমার নবী আর তো ইমামতি করবে না। আমি এই মদিনার জমিনে থেকে কার জন্য আমি আজান দিব? কার জন্য আমি রাস্তা বানাইয়া দিব? বেলাল কান্না করে আর বলে, রে ভাই আবু বকর, তোমরা কেউ আমাকে বাধা দিবা না, আমি এখানে থাকবো না। এর মধ্যে অনেক হাজী সাহেব আছেন, মক্কা মদিনায় যাওয়ার পরে মনে হয় দেখছেন ওখানে আবু বকরের কবর, উসমানের কবর, আলীর কবর, সমস্ত সাহাবায়ে কেরামের কবর, কিন্তু বেলালের কবর ওই দামেস্কে। বেলাল আর মদিনার জমিনে থাকলো না। বেলাল গাট্টি বস্তা নিয়ে মদিনার জমিন থেকে যায়। রাস্তার মধ্যে ওমরের সাথে দেখা। ওমর ডাক দিয়া বলে, রে ভাই বেলাল, তুমি গাট্টি বস্তা নিয়ে কোথায় যাও? বেলাল কোনো কথা বলে না, মাথা নিচু করে রয়েছে, চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ে। ওমর ডাক দিয়া বলে, রে ভাই বেলাল, নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে, কয়েকদিন হয়েছে, এখন যদি তুমিও বিদায় নাও, কে আমাদেরকে আজান দিয়ে শোনাইবে? তোমার রুহানিয়াতের কণ্ঠে কে আজান দিবে? ও বেলাল, তুমি মোটেও পাগলামি করবা না, তুমি সোজা মদিনায় চলে যাও। কিন্তু বেলাল শুনলো না, সোজা দামেস্কে চলে গেল। একদিন নয়, 2 দিন নয়, 6টা মাস পার হয়ে গেছে। বেলাল ওই দামেস্কের জমিনে থাকে, ওখানে কান্না করে। একদিন 2 দিন যেতে যেতে 6টা মাস পার হয়ে গেছে। মদিনার মধ্যে একটা আলোচনা শুরু হয়ে গেছে, নবীও বিদায় নিছে, 6টা মাস হয়ে গেছে। বেলালও মদিনার জমিনে নাই, 6টা মাস হয়ে গেছে। বেলাল কোথায়? বেলালের কণ্ঠে আমরা কতদিন আজান শুনি নাই। এর নবীর উম্মতের দল। বেলাল দামেস্কের জমিনে ঘুমিয়ে আছে। স্বপ্নের মধ্যে আমার নবীজি দেখা দিয়েছেন। আল্লাহু আকবার, চিল্লায় বলেন আল্লাহু আকবার। নবী আমার বেলাল ডাক দেয়া বলে, রে ভাই বেলাল। নবী আমার বেলাল ডাক দেয়া বলে, রে বেলাল, দুনিয়ার জমিন থেকে আমি বিদায় নিয়েছি, 6টা মাস হয়ে গেছে। আমার রওজার কিনারায় গিয়ে আবু বকর দাঁড়ায়, ওমর দাঁড়ায়, উসমান দাঁড়ায়, আলী দাঁড়ায়, সমস্ত সাহাবায়ে কেরাম দাঁড়ায়, কিন্তু বেলাল 6টা মাসের মধ্যে আমি তো তোমাকে কোনোদিন দেখি নাই, আমার রওজায় তো তুমি একটা সালাম পাঠাও নাই। ও বেলাল, কেন তুমি আমার সাথে এত অভিমান করো? আমি আপনি কেমন নবীর উম্মত, কেমন নবীর আশিক? আমার আপনার তো ঘুমের মধ্যে নবীর সাথে সাক্ষাৎ হয় না, দেখা হয় না, তার মানে আমার আপনার দিলের মধ্যে নবীর কোনো মহাব্বত নাই, কোনো ভালোবাসা নাই। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين
أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে মহব্বতের সাথে ইল্লাল্লাহ। আপনারা সামনের দিকে চলে আসেন, জিকির করতে করতে সামনের দিকে চলে আসেন, সামনের দিকে চলে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়ার মাওলা দয়া করো, পোড়াও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ বলে রে বান্দা, মুসিবতের মধ্যে আসো, বিপদে আসো, আমি আল্লাহরে ডাকো, আমি আল্লাহরে স্মরণ করো, আমি আল্লাহ তো তোমার কাছে আছি। উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহরে ডাকো, আমি আল্লাহরে স্মরণ করো, আমি আল্লাহ তো তোমার সাথে আছি, তোমার কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। আবু বকর চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে রে পয়গম্বর, একটা রাতের জন্য আপনি আমারে সুযোগ দেন, আগামীকাল ফজরের পর আপনি যে বিচার করবেন আমি আবু বকর মেনে নিব। একটা রাতের জন্য আপনি আমারে সুযোগ দেন। নবী আবু বকরকে সুযোগ দিল। কান্না করতে করতে বাসায় চলে গেল। আবু বকরের চোখে ঘুম নাই। আবু বকর হাউমাউ করে কান্না করে। আবু বকরের কান্না দেখে আবু বকরের স্ত্রীও কান্না করে। আবু বকরের কান্না দেখে আমাদের আম্মা জান আয়েশা বিনতে আবু বকরও কান্না করে। আবু বকরের কান্না দেখে আবু বকরের ছোট মেয়ে আসমা বিনতে আবু বকরও কান্না করে। আবু বকর বিবিরে ডাক দিয়া বলে, বিবি আমার, আজকে একটু আমি আলাদা থাকতে চাই, আলাদা ঘুমাইতে চাই, আমার একটু সুযোগ দেন। আবু বকর স্ত্রী থেকে বিদায় নিয়ে একটা রুমের মধ্যে ঢুকে পড়লো। তাই নামাজ বিছায়া 2-4 রাকাত করে নামাজ পড়ে আর হাত উঁচু করে আমার আল্লাহরে ডাক দেয় আর বলে, রে মালিক, আমি ভালো করে জানি বান্দা যখন মুসিবতের মধ্যে পড়ে দুনিয়ার কেউ তার আপন থাকে না, আপনি বান্দার সাথে থাকেন। ও আল্লাহ, ইহুদি আপনারে ফকির বলে গালি দিছে,
নবীরে ফকির বলে গালি দিছে। দুনিয়ার কেউ শুনে নাই, কেউ দেখে নাই, কিন্তু আপনি তো শুনেন, আপনি তো আলিমুল গায়েব, আপনি তো অদৃশ্যর জ্ঞান রাখেন, আপনি তো সবই দেখছেন, সবই তো শুনছেন। মদিনার মানুষ জানে আমি আবু বকর অনেক নরম, মানুষের উপরে কোনো অত্যাচার করি না, কোনো নির্যাতন করি না। আগামীকাল ফজরের পর ওই গুম্বার মসজিদে নববীর সামনে আমি আবু বকরের বিচার করবে, শাস্তি দিবে। ও আল্লাহ, আমি আবু বকর মানুষের সামনে কেমনে মুখ দেখাইব, মদিনা শহরে কেমনে হাঁটাহাঁটি করব। কান্না করতে করতে ফজরের আজান হয়ে গেছে। সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে হাজির, কিন্তু আবু বকরের কোনো খবর নাই। সাহাবায়ে কেরাম বারবার বাইরের দিকে তাকায়। অন্য দিন আবু বকর সবার আগে এসে আমার নবীর পাশে বসা থাকে, কিন্তু আজকে নবীর পাশে জায়গাটা ফাঁকা, আবু বকরের কোনো খবর নাই। বারবার সাহাবায়ে কেরাম বাইরের দিকে তাকায়। নামাজের সময় হয়ে গেছে। হঠাৎ আবু বকর মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন, লজ্জায় কাপড় দিয়ে মুখটা ঢেকে রাখছে। নামাজ শেষ করলো। নামাজ শেষ হওয়ার পর নবী আমার গতকালকের মতো আজও একই কথা বলে, আবু বকর তুমি কি তোমার সাক্ষী রেডি করতে পারছো? তুমি কি সাক্ষী হাজির করতে পারছো? আবু বকর বলে, ও পয়গম্বর, দুনিয়ার মধ্যে আমার কোনো সাক্ষী নাই, আমার কোনো সাক্ষী নাই, কিন্তু একজন আমার সাক্ষী আছে, তিনি হলো আমার আল্লাহ। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যে বান্দা আল্লাহর উপরে ভরসা করে, আমার আল্লাহ ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যায়। আবু বকর নবীর ডাক দিয়া বলে, ও পয়গম্বর, দুনিয়ার মধ্যে আমার কোনো সাক্ষী নাই, কিন্তু একমাত্র আমার সাক্ষী আল্লাহ আছে। আমি পয়গম্বর। এবার আবু বকরকে বলল, দুনিয়ার মধ্যে যদি তোমার কোনো সাক্ষী না থাকে, তাহলে তুমি শাস্তির জন্য রেডি হও, শাস্তির জন্য প্রস্তুত হও। আমার নবীর ডান সাইডে কাতে বসা যিনি শাস্তির কথা লিখবে, আমার নবী শাহাদাত আঙ্গুল উঁচু করছে, ইশারা করবে শাস্তির কথা লেখার জন্য। হঠাৎ কে জানি পেছন থেকে এসে নবীর আঙ্গুলটা মুঠ করে ধরছে। নবী পিছনের দিকে তাকাইয়া দেখে, এ তো আর দুনিয়ার কেউ নয়, আল্লাহর ফেরেশতা জিবরাইল। আল্লাহু আকবার, চিল্লায় বলেন আল্লাহু আকবার। পয়গম্বর পেছনের দিকে তাকায়া বলে, এ তো আর দুনিয়ার কেউ নয়, এ তো আল্লাহর ফেরেশতা জিবরাইল। আল্লাহর ফেরেশতা জিবরাইল নবীরে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি আবু বকরের জন্য যে শাস্তি নির্ধারণ করেন, যে শাস্তি দেন না কেন, কোনো অসুবিধা নাই, কোনো আপত্তি নাই। আমার আল্লাহ আপনার উপরে আয়াত নাযিল করেছে। আমি আয়াত নিয়ে আসছে। জিবরাইল আমিন আয়াত তেলাওয়াত করে শোনালেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরু ওয়া নাহনু আগনিয়া। আমার আল্লাহ নবীর ডাক দিয়া বলল, ও পয়গম্বর, ওই ইহুদি আমার ফকির বলে গালি দিছে। দুনিয়ার কেউ শুনে নাই, কেউ শুনে নাই, কিন্তু আমি আল্লাহ শুনে ফেলাইছি। আল্লাহু আকবার। এবার আমার কথা বুঝে থাকলে এবার জবাব দেন। যার মধ্যে আল্লাহর মহব্বত থাকবে, নবীর মহব্বত থাকবে, ওই বান্দা যদি বিপদে পড়ে, ওই বান্দা যদি মুসিবতে পড়ে, হেফাজত করবে কে? আর জোরে বলেন কে? ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ। আমার আল্লাহ বলে, যে বান্দা বলবে আমার রব আল্লাহ, আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে পড়ায়, এই আসমান আমার আল্লাহর, জমিন আমার আল্লাহর,
বাতাস আল্লাহ আমার জন্য দান করেছে, চাঁদ আমার জন্য দান করেছে, সূর্য আমার জন্য দান করেছে। আমার দিলের মধ্যে আল্লাহর মহাব্বত আছে, নবীর মহাব্বত আছে। আমার আল্লাহ বলে ওই বান্দার কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। আবার চিল্লায় বলেন আমাদের রব কে? আরো জোরে বলেন আমাদের রব কে? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ঠিক নেই? ফিরাউনের লাশটা দেখো, মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যাহার নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসবে নম্রতার হৃদয়, তেমনি খোদার রহমত আসবে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। রবকে মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবি ঘিরে। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথাই লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই। বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। আবার চিল্লাই বলেন আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ তুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আমার আল্লাহ বলে যে বান্দা বলবে দিলের মধ্যে আল্লাহর মহব্বত আছে, নবীর মহব্বত আছে, ওই বান্দা বান্দির কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। এই নবীর উম্মতের দল আল্লাহর কাছে দামি হওয়ার জন্য টাকা পয়সার কোনো প্রয়োজন নাই, ক্ষমতার কোনো প্রয়োজন নাই, গাড়ি বাড়ির কোনো প্রয়োজন নাই। দিলের মধ্যে যদি আল্লাহর মহাব্বত থাকে, নবীর মহাব্বত থাকে, আল্লাহর কাছে দামি হওয়া যায়। নবীর একটা সাহাবী, তার ঘটনা বলেই আমি শেষ করব। নবীর ওই যে সাহাবী হযরতে বেলাল, নাম শুনছেন নি? কথা বলেন, নাম শুনছেন? অনেক কোটিপতি, ধনী, এত পরিমাণ কালো, হাতের তালুটা পর্যন্ত কালো, কিন্তু আল্লাহর দরবারে দাম বেশি না কম? কত বেশি? কম? কি পরিমাণ বেশি দাম! পয়গম্বর যখন দুনিয়ার মধ্যে আগমন করলো গো, আগমন করার পর কালেমার দাওয়াত দেয়, কিন্তু গ্রহণ করে না। নবীর উপরে অত্যাচার করতে করতে এক পর্যায়ে মক্কা থেকে বিদায় দিল। নবী আমার চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, আবু বকর, এই কাফেরের গোষ্ঠী আমারে আর মক্কায় থাকতে দিবে না। এত পরিমাণ অত্যাচার করে। নবী বাইতুল্লাহর সামনে গিয়ে সিজদা দেয়, মাথার উপরে উটের পচা নাড়ি বুড়ি ঢেলে দেয়। এত পরিমাণ অত্যাচার। এক পর্যায়ে নবী মক্কা থেকে বিদায় নিয়ে মদিনায় গেল। যখন মক্কা বিজয় হয়ে গেল, এবার মুসলমানরা অনেক খুশি, মুসলমানদের মধ্যে অনেক আনন্দ। এতদিন আমরা ইবাদত বন্দেগী করতে পারি নাই, কাফেররা অনেক অত্যাচার করছে, কাফেরদের ভয়ে ওপেন ইবাদত করতে পারি নাই, আল্লাহর কদমে সিজদা দিতে পারি নাই। আজ থেকে আমাদের আর কেউ বাধা দিবে না। নবী আমার মক্কায় আসার পর সাধারণ ক্ষমা করলো, আমি কোনো প্রতিশোধ নিব না। তোমরা আমার উপরে অনেক অত্যাচার করছো, অনেক নির্যাতন করছো, আমি নবী যদি ইচ্ছা করি আমি আজকে আমার প্রতিশোধ আমি নিতে পারি, কিন্তু না না, আমি তো তোমাদের জন্য রহমত। ওমা আরসালনা
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলে পয়গম্বর আমি আপনারে প্রেরণ করি নাই, পাঠাই নাই, ইল্লা তবে রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। নবী ডাক দিয়ে বলে তোমাদের কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, আমি তোমাদের উপরে কোনো অত্যাচার করব না, কোনো নির্যাতন করব না। সাধারণ নবী ক্ষমা করে দিল। এখন মুসলমানরা খুশি। কে বিজয়ের আযান দিবে? কেউ বলে পয়গম্বর আপনার তো প্রথম সাহাবী আবু বকর। আবু বকর সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছে। মহিলাদের মধ্যে সর্বপ্রথম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কত কিছু সাহাবায়ে কেরাম নবীর ডাক দিয়ে বলে ও পয়গম্বর আজকের বিজয়ের আযান আবু বকরের কণ্ঠে হবে গো। কেউ বলে না না, আজকের বিজয়ের আযান হবে ওমরের কণ্ঠে। আবার কেউ বলে পয়গম্বর আজকের বিজয়ের আযান হবে আলীর কণ্ঠে। আবার কেউ বলে পয়গম্বর আজকের বিজয়ের আযান হবে উসমানের কণ্ঠে। নবী আমার ডাক দিয়ে বলে সাহাবায়ে কেরাম গো তোমাদের সিদ্ধান্ত অনুযায়ী আজকের বিজয়ের আযান হবে না, আজকের বিজয়ের আযান হবে আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী। আল্লাহ যেটা ফয়সালা দিবে, যে সিদ্ধান্ত দিবে ওই অনুযায়ী আযান হবে। নবী আমার আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষায় বসে আছে। হঠাৎ জিবরাইল আমিন হাজির। জিবরাইল আমিন ডাক দেয়া বলে ও পয়গম্বর আজকের বিজয়ের আযান আবু বকরের কণ্ঠে হবে না, ওমরের কণ্ঠে হবে না, উসমানের কণ্ঠে হবে না, আলীর কণ্ঠে হবে না। ও পয়গম্বর আজকে যার কণ্ঠে বিজয়ের আযান হবে গো তার কপালটা ধন্য, তার জীবনটা ধন্য, জীবনটা ধন্য। নবী আমার ডাক দিয়া বলে রে ভাই জিবরাইল আজকের বিজয়ের আযান কার কণ্ঠে হবে? নবী ডাক দিয়া বলে ও পয়গম্বর আজকের বিজয়ের আযান হবে ওই আফ্রিকা জঙ্গলের কালো বেলালের কণ্ঠে। আল্লাহু আকবার। নবী আমার চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে রে সাহাবায়ে কেরাম আমার বেলাল কোথায়? বেলাল রে আমার সামনে ডাকো। বেলাল রে নবীর সামনে ডাকা হলো। নবী চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে রে বেলাল এমন তুমি কি গোপন আমল করো? আমার আল্লাহর দরবারে কেন তোমার এত দাম? আমি নবী যখন ওই মিরাজে গিয়েছিলাম ওখানে যাওয়ার পর আমি তোমার পায়ের হাঁটার আওয়াজ পেয়েছিলাম। ও বেলাল তুমি এমন কি আমল করো? আমি নবী একটু জানতে চাই, একটু শুনতে চাই। এবার বেলাল চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে রে পয়গম্বর আমি বেলালের তেমন কেন আমল নাই, আমল নাই, কিন্তু আমার এই দিলের মধ্যে আমার আল্লাহর মহব্বত আছে। নবী আপনার মহব্বত আছে। ও পয়গম্বর আপনি ভালো করে জানেন আমি তো হাবশি, আমি যখন এই মদিনায় আসি আমি তো জন্মগতভাবে গোলাম। যখন আমি এখানে আসি ওই উমাইয়ার গোলাম, যখন আমি আপনার কালেমা গ্রহণ করছি, গ্রহণ করার পর ওই উমাইয়া আমারে ডাক দিয়ে বলে রে বেলাল তুমি মুহাম্মাদের কালেমা কেন গ্রহণ করেছো? জবানে মুহাম্মাদের কালেমা রাখতে পারবা না, জলদি করে জবান থেকে সরাইয়া দাও। আমি উমাইয়ারে বললাম এরে উমাইয়া আমার নবীর কালেমার মধ্যে এত মজা, এত মজা। আমি উমাইয়া আমি বেলাল জীবন দিতে প্রস্তুত, আমি মরার জন্য প্রস্তুত, তারপরেও জবান থেকে কালেমা সরাবো না। ও পয়গম্বর ওই উমাইয়া আমার হাতে পায়ে রশি বেঁধে আমার মদিনা শহরে টেনে হেসলে নিয়ে বেড়াই। শুধু তাই নয়, তাই নয়, ওই উমাইয়া আমারে গরম বালুর উপরে শোয়া রাখে, বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখে। এমনকি পয়গম্বর এক পর্যায়ে উমাইয়া আগুন জ্বালায়া আমার
আর আগুনের মধ্যে ফালাকের কথা শুনতে চাই না। আমি নবী আর সহ্য করতে পারি না। বেলাল তুমি আর বিলম্ব করিও না, জলদি করে তুমি বিজয়ের আজান দাও। সাহাবায়ে কেরাম নবীরে এমন মহাব্বত করতো, এমন ভালোবাসতো, কিন্তু আমরা তো নবীরে মহাব্বত করি না, নবীরে ভালোবাসি না। কেমন নবীরা আশিক আজকে আমরা দাড়ি কামাই ভিতরে নবীর কোনো সুন্নাত নাই, নবীর কোনো মহাব্বত করি না, কিন্তু নবী উম্মতের জন্য কি পরিমাণ পাগল, কি পরিমাণ পাগল। নবী আমার যত পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করলো সবাই আসমানে চলে গেছে, কিন্তু আমার আপনার নবী যাই নাই। আমার আপনার নবী এখনো ওই মদিনায় মাটির নিচে ঘুমিয়ে আছে, উম্মত নিয়ে চিন্তা করে, ফিকির করে, কিন্তু নবীর কোনো মহাব্বত নাই, কোনো ভালোবাসা নাই। ওই বেলাল নবীরে কত মহাব্বত করতো, কত ভালোবাসতো জানেননি? নবী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিল, বিদায় নেওয়ার পর সাহাবায়ে কেরাম হাউমাউ করে কান্না করে। নবীর নাতি হাসান হুসাইন কান্না করে, মার কাছে দৌড়ে গিয়ে ডাক দিয়া বলে, রে মা, নানা তো আর জমিনে নাই, এখন থেকে কাকে নানা বলে ডাকবো, কার সাথে দুষ্টমি করব? নবীর কন্যা ফাতিমাও কান্না করে আর বলে, আমার বাবা জমিনে নাই। সাহাবায়ে কেরাম সবাই হাউমাউ করে কান্না করে, সবাই পাগলের মতো হয়ে গেছে। আবু বকর কান্না করে, ওমর কান্না করে, ওসমান কান্না করে, আলী কান্না করে, সমস্ত সাহাবায়ে কেরাম কান্না করে। নবীকে যখন দাফন দেওয়া হয়ে গেল, ওই বেলাল নবীরে কি পরিমাণ মহব্বত করতো, ভালোবাসতো। বেলাল কান্না করতে করতে বেহুশ হয়ে গেল। নবীরে দাফন করা হয়ে গেল। দাফন করার পর 2-5 দিন যাওয়ার পর ওই বেলাল আবু বকরের কাছে দৌড়ায় গেল, ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন, আবু বকর ভাই, আমি আর এই মদিনার জমিনে থাকবো না, আমারে জলদি করে বিদায় দেন, আমি আর এই মদিনার জমিনে থাকবো না। আবু বকর ডাক দিয়া বলে, এরে বেলাল, কেন তুই মদিনার জমিনে থাকবি না? তোর কি টাকা পয়সার অভাব? যদি টাকা পয়সার অভাব হয় তুই আমারে বলবি, আমি জানি তুমি আমার নবীর সাথে থাকতা, আমার নবী তোমার কিছু হাত খরচ দিত। আমার নবী বুঝি না আজকে তোমার হাত খরচ দেওয়ার মতো মনে হয় কেউ নাই। বেলাল তুমি কোনো টেনশন করবা না, আমি তোমার হাত খরচ দিব। শুধু তাই নয়, বাইতুল মাল থেকে আমি তোমার ভাতের ব্যবস্থা করে দিব। বেলাল ডাক দে বলে, রে ভাই আবু বকর, আমি বেলালের টাকা পয়সার কোনো অভাব নাই, আমার কলিজায় এমন কিছুর অভাব যা আপনি পূরণ করতে পারবেন না, দুনিয়ার কেউ পূরণ করতে পারবে না। পাশ থেকে নবীর সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আল্লাহ আমার অনেক সম্পদ দান করেছে, এর থেকে কিছু আমি তোমারে দান করব। ও বেলাল, তারপরেও তুমি মদিনার থেকে যাইতে পারবা না। তুমি যদি মদিনার থেকে যাও, কে আমাদেরকে আজান দিয়ে শোনাইবে? কে আমাদেরকে আজান দিয়ে শোনাইবে? বেলাল কান্না করে আর বলে, রে ভাই আবু বকর, আমি মদিনার জমিনে থেকে কার জন্য আজান দিব? আমি তো আজান দিলে আমার নবী আর তো ইমামতি করবে না। আমি এই মদিনার জমিনে থেকে কার জন্য আমি আজান দিব? কার জন্য আমি রাস্তা বানাইয়া দিব? বেলাল কান্না করে আর বলে, রে ভাই আবু বকর, তোমরা কেউ আমাকে বাধা দিবা না, আমি এখানে থাকবো না। এর মধ্যে অনেক হাজী সাহেব আছেন, মক্কা মদিনায় যাওয়ার পরে মনে হয় দেখছেন ওখানে আবু বকরের কবর, উসমানের কবর, আলীর কবর, সমস্ত সাহাবায়ে কেরামের কবর, কিন্তু বেলালের কবর ওই দামেস্কে। বেলাল আর মদিনার জমিনে থাকলো না। বেলাল গাট্টি বস্তা নিয়ে মদিনার জমিন থেকে যায়। রাস্তার মধ্যে ওমরের সাথে দেখা। ওমর ডাক দিয়া বলে, রে ভাই বেলাল, তুমি গাট্টি বস্তা নিয়ে কোথায় যাও? বেলাল কোনো কথা বলে না, মাথা নিচু করে রয়েছে, চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ে। ওমর ডাক দিয়া বলে, রে ভাই বেলাল,
নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে কয়েকদিন হয়েছে, এখন যদি তুমিও বিদায় নাও, কে আমাদেরকে আজান দিয়ে শোনাইবে? তোমার রুহানিয়াতের কণ্ঠে কে আজান দিবে? ও বেলাল, তুমি মোটেও পাগলামি করবা না, তুমি সোজা মদিনায় চলে যাও। কিন্তু বেলাল শুনলো না, সোজা দামেস্কে চলে গেল। একদিন নয়, 2 দিন নয়, 6টা মাস পার হয়ে গেছে। বেলাল ওই দামেস্কের জমিনে থাকে, ওখানে কান্না করে। একদিন 2 দিন যেতে যেতে 6টা মাস পার হয়ে গেছে। মদিনার মধ্যে একটা আলোচনা শুরু হয়ে গেছে, নবীও বিদায় নিছে, 6টা মাস হয়ে গেছে। বেলালও মদিনার জমিনে নাই, 6টা মাস হয়ে গেছে। বেলাল কোথায়? বেলালের কণ্ঠে আমরা কতদিন আজান শুনি নাই। এর নবীর উম্মতের দল। বেলাল দামেস্কের জমিনে ঘুমিয়ে আছে, স্বপ্নের মধ্যে আমার নবীজি দেখা দিয়েছেন। আল্লাহু আকবার, চিল্লায় বলেন আল্লাহু আকবার। নবী আমার বেলালে ডাক দেয়া বলে, রে ভাই বেলাল। নবী আমার বেলালে ডাক দেয়া বলে, রে বেলাল, দুনিয়ার জমিন থেকে আমি বিদায় নিয়েছি, 6টা মাস হয়ে গেছে। আমার রওজার কিনারায় গিয়ে আবু বকর দাঁড়ায়, ওমর দাঁড়ায়, উসমান দাঁড়ায়, আলী দাঁড়ায়, সমস্ত সাহাবায়ে কেরাম দাঁড়ায়। কিন্তু বেলাল, 6টা মাসের মধ্যে আমি তো তোমাকে কোনোদিন দেখি নাই, আমার রওজায় তো তুমি একটা সালাম পাঠাও নাই। ও বেলাল, কেন তুমি আমার সাথে এত অভিমান করো? আমি আপনি কেমন নবীর উম্মত, কেমন নবীর আশিক। আমার আপনার তো ঘুমের মধ্যে নবীর সাথে সাক্ষাৎ হয় না, দেখা হয় না, তার মানে আমার আপনার দিলের মধ্যে নবীর কোনো মহাব্বত নাই, কোনো ভালোবাসা নাই। যদি নবীর মহাব্বত থাকতো, নবীর ভালোবাসা থাকতো, তাহলে অবশ্যই ঘুমের মধ্যে দেখা হতো। নবীর মহাব্বত নাই বলে আজকে মক্কা মদিনায় যেতে মনে চাই না। এরে ভাই, আজকে হাজার হাজার টাকা খরচ করে ওই যে কুয়াকাটায় আমরা ঘুরতে যাই, কক্সবাজার ঘুরতে যাই, বিভিন্ন দেশে ঘুরতে যাই, কিন্তু নবীর দেশে মক্কা মদিনায় কি একটু যেতে মনে চাই না? কার কার মক্কা মদিনায় যেতে মনে চাই? একটু হাত দুইটা আল্লাহরে দেখাইয়া দেন। আল্লাহু আকবার, হাত জাগান, আল্লাহরে একটা ডাক দেন। আল্লাহ, আরো জোরে ডাক দেন, আল্লাহরে ডাক দেন। আল্লাহ চাইলে তো কবুল করবে। জোরে আল্লাহরে ডাক দেন। আল্লাহ, আরো জোরে ডাক দেন। আল্লাহ, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড়, বলেন আমার সাথে বলেন, গজল বলে শেষ করে দেব। ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আরো যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না।